দেখুন বন্ধুরা, চিকেন কষা বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি 400 গ্রাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আদা ও রসুন বাটা মিলে আমি এখানে নিয়েছি 3 চামচ, নিয়েছি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। গুঁড়ো মশলার পরিমাণগুলো আমি রান্নার সময় দেখিয়ে দেব। নিয়েছি একটি টমেটো কুচি, ধনেপাতা কুচি। আর রান্নার জন্য ব্যবহার করব সরিষার তেল। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর ব্যবহার করব আমি মিট মশলা। এই জায়গায় আপনারা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও দুটো ছোট দারুচিনির টুকরো। আমি কড়াইতে সরষের তেল নিয়েছি 100 গ্রাম মতো এবং ওটি গরম করে নিয়েছি। এবার গরম মশলা ওখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি, এটি একেবারে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটি এবং এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, যাতে এটি ছিটিয়ে না আসে। এটিকেও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হতে হতে আমি এই বাটিতে গুঁড়ো মশলাগুলো একে একে নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার এই মশলাগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। দেখুন জল দিয়ে আমি গুলে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করব মিট মশলা। মিট মশলাও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই মশলাটা আমি এইভাবে গুলে রেখে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা ও রসুন বাটা। এগুলোকেও খুব ভালোভাবে একেবারে লো আঁচে ভেজে নেব 1 মিনিট ধরে। মনে রাখবেন বন্ধুরা, আঁচটি কিন্তু একদম বাড়াবেন না, তাহলে এটি পুড়ে যেয়ে তেতো হয়ে যাবে। এক মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচি সমেত আমি এটাকে আরো 1 মিনিট ভালোভাবে ভেজে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গুলে রাখা মশলাটি এখানে দিয়ে দেব। মনে রাখবেন বন্ধুরা, খুব হাতে সময় নিয়ে ধীরে সুস্থে মশলাটি কষতে হবে, কারণ তাড়াহুড়ো করলে চলবে না। মশলার কষার উপরে নির্ভর করছে আপনার রান্নার স্বাদ। আমি আবারও ভালোভাবে একেবারে লো আঁচে মশলাটিকে আরও 1 মিনিট থেকে 2 মিনিট ধরে কষে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটি কষা হয়ে গেছে আর আমার মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটি আমার পারফেক্ট কষা হয়েছে। এবার এখানে দিয়ে দেব আমি মাংস।
মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি আঁচটিকে লোতেই রেখে ঢাকা দিয়ে দেব। মাংসটি আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটি আমি প্রায় 5 মিনিট ধরে কষে নেব। 1 মিনিট অন্তর অন্তর ঢাকাটি খুলে নেড়ে নেব, না হলে আমি যেহেতু এখানে জল ব্যবহার করিনি তাই তলায় মাংসটি লেগে যেতে পারে। দেখুন আমি 1 মিনিট পর ঢাকাটি খুলে এভাবে নেড়ে নিয়েছি। ঠিক এইভাবে আমি 5 থেকে 10 মিনিট ধরে মাংসটা খুব ভালো করে কষে নেব। আর দিয়ে দিচ্ছি আমি লবণ। যেহেতু আগেও লবণ ব্যবহার করেছিলাম তাই খুব বেশি লবণ এখানে আর দিচ্ছি না। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে খুব ভালোভাবে মাংসটা কষে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে জল ব্যবহার করিনি। মাংসের গায়ে থেকে বেরোনো জলতেই এটি কষা হয়েছে, এক্সট্রা জলের প্রয়োজন হয়নি। এইভাবে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন বন্ধুরা, আমার মাংসটি সম্পূর্ণ কষা হয়ে গেছে। আপনারা দেখেছেন প্রথম থেকে আমি কখনোই জলের ব্যবহার করিনি। দেখুন কি সুন্দর করে কষা হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে ও ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন মাংসটি সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি আঁচটিকে বাড়িয়ে নিচ্ছি আরো 1 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমার কষাটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি এবং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাংসের কষাটি একটি প্লেটে সার্ভ করে ওপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে পারলে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।